প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি অ্যান্ডওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আবারও ফিরে আসলাম আজকের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে আপনি কিভাবে ফেসবুকের স্টোরিতে যে ছবি এবং ভিডিও আপলোড দিয়ে থাকেন সেগুলি কিভাবে ডিলিট করবেন। ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি সে কাজগুলো করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখি, সেটা হলো যারা আমার এই টেকনোলজি অ্যান্ডওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, অনেকে আছে যে ফেসবুকে স্টোরিতে ছবি দিয়ে থাকেন, আপলোড দিয়ে থাকেন, কিন্তু দেখা যায় কি পরবর্তীতে এগুলো কিছু কিছু ক্ষেত্রে ডিলিট করার প্রয়োজন পড়ে। তখন আমরা কিভাবে এটাকে ডিলিট করব অনেকে আমরা কিন্তু জানি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আপনি এই ফেসবুক স্টোরিতে ছবি কিংবা ভিডিও আপনারা ডিলিট করতে পারেন, অপ্রয়োজনীয় ছবি কিংবা ভিডিও। ঠিক আছে, তো চলুন আজকের মূল টিউটোরিয়ালে আমরা চলে যাই। আমাদের প্রথম যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদের যেটা ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে যেতে হবে। এই যে দেখুন, ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা ফেসবুকের হোম পেজে চলে আসলাম। তো এখন যেটি করতে হবে সেটা হলো, যেহেতু ফেসবুক আপডেট হওয়ার কারণে এই অপশনগুলো অন্যরকম হয়ে গেছে, কিন্তু আগের যে ভার্সনের যে ফেসবুক রয়েছে সেটা কিন্তু এরকম না, কিন্তু একটু ব্যতিক্রমী দেখাতে পারে। তো যাই হোক, ফেসবুক আপডেট হওয়ার কারণে কিন্তু এই অপশনগুলো একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আপনার এই যে থ্রি দাগের মতো, এই যে থ্রি দাগে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আমরা এখন নিচে চলে যাব। এই যে দেখেন, এখানে দেখেন নিচে সেটিংস বাই প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। পরে যাবেন সেটিংস অপশনে। চলে আসলাম। তো ফেসবুক আপডেট হওয়ার কারণে এই যে এই সেটিং অপশনগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আগের মতো নেই। তো এখন আপনি যাবেন কোথায়? আপনার এই যে প্রোফাইল সেটিংয়ে। ঠিক আছে, এই যে প্রোফাইল সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে চলে যাবেন নিচে দিকে। যাওয়ার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন অ্যাক্টিভিটি লগ। ঠিক আছে, অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করবেন। এই যে অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটা পেজ চলে আসছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই যে দেখেন অ্যাচিভ। ঠিক আছে, এই অ্যাচিভ অপশনে ক্লিক করবেন। ওকে, অ্যাচিভ অপশন আসার পর আরেকটি অপশন এখানে পেজ শো করছে, সেটা হলো এই যে স্টোরি অ্যাচিভ এবং রিসেল পেন। ঠিক আছে, তো আপনি যাবেন কোনটার মধ্যে? স্টোরি অ্যাচিভে। ঠিক আছে, এখান থেকে আপনার সেই ছবিগুলো ডিলিট করবেন। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন স্টোরি অ্যাচিভে। যাওয়ার পরে যে দেখুন আপনি কি ফেসবুক স্টোরিতে কি ছবি এবং ভিডিও আপলোড দিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে সবগুলো কিন্তু শো করবে। দেখুন সবগুলো কিন্তু এখানে শো করছে। এখন আপনার যেটা অপ্রয়োজনীয় যে ছবি কিংবা ভিডিও আছে সেটি আপনি ডিলিট করবেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে সব ছবি আপনি ডিলিট করতে পারেন বা ভিডিও ডিলিট করতে পারেন। ঠিক আছে, তো আমি একটা ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে। তো ধরেন গিয়ে আমি এই যে এটা ডিলিট করব, এই ভিডিওটা ডিলিট করব। ঠিক আছে, ভিডিওটা ডিলিট করতে হলে আমাকে এই জামাই হওয়ার যোগ্যতা তিনটা ডটের মতো দেখাচ্ছে না, এখানে আপনি ক্লিক করতে হবে। যে তিনটা ডটের মতো এখানে ক্লিক করবেন। দেখাচ্ছি, যে মেয়েদের ঠোঁটের নিচে তিল আছে। এখানে যাওয়ার পর এই যে দেখুন ডিলিট ভিডিও। ঠিক আছে, এই ডিলিট ভিডিও অপশনে আপনি ক্লিক করবেন।
এরপরে আপনি ডিলিট করবেন, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। ওকে, ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। দেখুন এই ভিডিওটা কিন্তু এখন আর নেই এখানে, দেখছেন এখানে কিন্তু আর সেই ভিডিওটা নেই। ঠিক আছে, এইভাবে আপনি আপনার ছবি কিংবা ভিডিও ফেসবুক স্টোরিতে থাকা এগুলো ডিলিট করতে পারবেন খুব সহজে। তো আমি আরেকটি ছবি ডিলিট করে দেখাচ্ছি ফেসবুকে। এই যে এই ছবিটা আমি ডিলিট করে দেখাচ্ছি, এই যেটা। ঠিক আছে, এইটা একটা স্টোরিতে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, এটা আমি ডিলিট করে আপনাদের দেখাবো। এই যে 3টা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, যাওয়ার পরে ডিলিট ফটো, তারপরে ডিলিট। ওকে, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এখন আর কিন্তু সেই স্ট্যাটাসটি আর নেই। এইভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের স্টোরিতে থাকা যে ছবি কিংবা ভিডিও আপনি অপ্রয়োজনীয় যেগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন খুব তাড়াতাড়ি। ঠিক আছে, অনেকে কিন্তু এই সেটিংস অপশনগুলো জানে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেকে যেহেতু উপকৃত হবে আশা করি, যারা জানে না তাদের জন্য, আর যারা জানে তারা তো জানেই। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।